নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। বাইরন বিশ্বাস সাগরদিঘির তৃণমূলের এমএলএ, আসলে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন, তারপরে পার্টি বদল করেন 2023-এ। যাই হোক, উনি এবারে তৃণমূলের প্রার্থী মুর্শিদাবাদ সাগরদিঘি বিধানসভা থেকে। গতকাল রাতে, গভীর রাতে উনি হঠাৎ হানা দেন যেখানে ইভিএমগুলো সুরক্ষিত আছে 23 তারিখের ভোটের পর, যেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পাহারা দিচ্ছে। দলবল নিয়ে চড়াও হন তৃণমূলের প্রার্থী বাইরন বিশ্বাস। আপনারা একবার ভিডিওটা দেখুন, কি বলছেন। ওনাকে কি আপনাদের নর্মাল বা প্রকৃতস্থ মনে হচ্ছে নাকি, একবার দেখুন। করছেন সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন আপনি। আমি রিকোয়েস্ট করছি আপনাকে ভদ্রভাবে কথা বলবেন না। দেখুন, এবার ভদ্রভাবে কথা বলবো না। রাজ্য সরকারের পুলিশ আপনি, সেন্ট্রাল ফোর্সের দালাল না আপনি। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। দাঁত কালাচ্ছি, রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, পা ধরছি। আপনার ক্যামেরা কর্নারে পা ধরছি, আপনার পা ধরছি। পাটা নিয়ে আসুন, পা ধরছি আপনার। আপনি রাজ্য সরকারের লোক না সেন্ট্রালের লোক? ওদের ছবি কর। আপনি আমাদের রাজ্য সরকারের পুলিশ তো কেন ছিলেন? সবাই সবিলে আমরা ঝগড়া মারপিট করতে আসিনি, পারবো না। সেন্ট্রালের সঙ্গে লড়াই করে পারবো না। সেন্ট্রালের লড়াই সঙ্গে করে দিদি তো পারে না, তো বাইরনকে দিদি পারে না, অভিষেকটা পারে না সেন্ট্রালের সঙ্গে লড়াই করে। বাইরন কে? এই ভদ্রলোক এদিকে আসেন, গেটটা খোলেন বলছি। আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে। এই চামড়া তুলে দেবো আপনাকে, বলছি গেটটা খোলেন। কেউ ঢুকবি না, এক দুজন নাই। যাদের আইডি আছে, টেকনিক্যাল ফল্ট সব বুঝি আমরা, সব বুঝি। ভোটের আর দরকার নেই বাংলায়, ভোট আর চলবে না বাংলায়। আর ভোট চলবে। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন। আমি আর একটা কথা, আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসিকে থাকার কোনো পয়সা দিদি চাই না ওই রকম জোর জবরদস্তি করে। অভিষেক দা চাই না জোর জবরদস্তি করে। জোর জবরদস্তি লুটপাটি আমরা শিখিনি, আমাদেরকে ওটা শেখায়নি। আমাদেরকে শেখায়নি, দিদিও শেখায়নি, এবিদাও শেখায়নি। আমি এখন কলকাতা বেরাচ্ছি, কামাকি স্ট্রিট যাচ্ছি। এখন তো প্রশাসনিকরা তো ওদের হয়ে বলছে বিক্রি হয়ে গেছে। আর কত টাকা বিক্রি হয়েছে আমি জিজ্ঞেস করলাম 50 লাখ, 1 কোটি। আরে তোকে 2 কোটি দিচ্ছি আমি, বিক্রি কেন হলি? বাংলায় থাকবি না? রাজ্য সরকার আন্ডারে কাজ করবি না? কে ছিল একটা কনস্টেবল না কি ছিল, ওনার ভিডিও আছে। আরেকটা অফিসার ছিল, ওনারও ভিডিও আছে। আইসি তো না সিআই, আইসি। আর একটা ভদ্রলোক বলছে যে পরে এলো, উনি বলছেন আপনাকে প্রয়োজন মনে করি না, আমরা বাংলার পুলিশ, আমার পরিচয় দেওয়ার। ওনার বেশি দেখলেন, প্রথমে বললেন দিদি এবং অভিষেক ব্যানার্জিও কেন্দ্র মানে সেন্ট্রাল মানে বিজেপি, তাদের সঙ্গে লড়ে পারছে না, উনি আবার কিভাবে পারবেন বা ওনারা কিভাবে পারবেন। তারপরে বললেন পুলিশকে ধমকি ধামকা, বললেন পুলিশের চাকরি চলে যাবে, তাড়াতাড়ি আসতে বললেন, গেটটা খুলতে বললেন, নয়তো চামড়া গুটিয়ে দেবেন, তাও বললেন। এরপরে হঠাৎ প্রেসের দিকে ঘুরে উনি বাইট দিতে শুরু করলেন। উনি বললেন স্পষ্টভাবে উনি চান বিজেপি জিতুক, সিপিএম জিতুক, কংগ্রেস জিতুক, আইএসএফ জিতুক, যে ইচ্ছা জিতুক, কিন্তু ন্যায্যভাবে জিতুক, কোনো কারচুপি করে না। কারণ ওনারা কারচুপি করেন না, এই শিক্ষা ওনাদের দেওয়া হয়নি দিদির তরফ থেকে।
তারপরে হঠাৎ পুলিশের দিকে ঘুরলেন, বললেন আসুন আপনার পা ধরবো। সেখান থেকে আবার প্রেসকে বলতে শুরু করলেন যে এরা বিক্রি হয়ে গেছে। কত টাকা দিয়েছে? 50 লাখ, কত লাখ, 1 কোটি। উনি 2 কোটি টাকাও দিতে অফার দিলেন পুলিশকে, মানে ক্যামেরার সামনে ঘুষ অফার করলেন। তাহলে ভাবুন কি অবস্থায় উনি ছিলেন। গভীর রাতে ওনার মাথার কি অবস্থা। অনেকে অনেক কথা বলছেন, আমি তো বলতে পারি না কারণ কোনো প্রমাণ নেই। কেউ বলছেন নেশা করেছিলেন, বিভিন্ন লোকের বিভিন্ন মত থাকতেই পারে। ব্যাপারটা কি হয়েছিল, ওনাকে বোধহয় কেউ খবর দিয়েছিল যে যেই স্ট্রং রুমে ইভিএমগুলো আছে, নিয়ম কি, ইভিএম সারাক্ষণ সিসিটিভির তত্ত্বাবধানে থাকবে, মানে সিসিটিভিটা চালু থাকবে যেখানে ইভিএমগুলো রাখা আছে, যাতে কোনো পার্টি, শাসক বিরোধী, যে হেন তেন কেউ এসে ট্যাম্পার বা হিন্দিতে যাকে বলে ছেড়খানি, মানে সরাতে না পারে, কিছু করতে না পারে ইভিএমগুলোর সাথে। তো এই সিসিটিভি নাকি কিছুক্ষণের জন্যে বন্ধ হয়ে যায়, এটা ওনার কথা, যদিও পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী মানেননি। তাই উনি চেয়েছিলেন ভিতরে ঢুকে উনি চেক করবেন। এবারে খালি চোখে ইভিএম চেক করে কি বোঝা যায় আমার জানা নেই, বোধহয় কারোরও জানা নেই। মানে ইভিএমগুলো চুরি তো কেউ করবে না, চুরি করে লাভ কি? গোনা হবে কেন্দ্রীয় কমিশনের জায়গায়, ইলেকশন কমিশনের জায়গায়, যেখানে সব পার্টির অবজারভাররা থাকবে, যখন খোলা হবে, যখন কাউন্টিং হবে। তো ওনার অভিযোগটা কি, একটা ইভিএমে তো ভোট বদলানো যায় না, ভোট যারা দিচ্ছে তাদের তো নামগুলো থাকছে। ইম্যাজিনারি মন গড়া লোক এসে তো ইভিএমে ভোট দিয়ে যাবে না। যাই হোক, এরপর উনি অনেক কিছু বললেন, একদমই সুস্থ লাগছে না, কিন্তু কথাগুলো খুব তাৎপর্যপূর্ণ। উনি বললেন উনি হেরে যাবেন ভোটে সাগরদিঘি থেকে। এও বললেন জাঙ্গিপাড়ায় যিনি দাঁড়িয়েছেন জাকির হোসেন, উনিও হেরে যাচ্ছেন। তারপরে বললেন ফারাক্কায় যে দাঁড়িয়েছে আমিরুল ইসলাম, উনিও হেরে যাবেন। তারপরে সাংবাদিকরা প্রশ্ন করেন রাজ্যে কি হবে, তখন উনি বললেন রাজ্যের কথা তো আমি বলতে পারি না। তার মানে উনি সুস্থ থাকুন, নর্মাল অবস্থায় থাকুন, এইগুলো কিন্তু মনের কথা। উনি কিন্তু এরমভাবে বলেননি যা হচ্ছে তৃণমূল হেরে যাবে, এরমভাবে ইচ্ছা করে হারানো হচ্ছে। উনি খুব স্পেসিফিকভাবে বলেছেন কোন কোন কেন্দ্রগুলোতে হেরে যাচ্ছে। আর যখন রাজ্যের কথাও জিজ্ঞেস করলো, তো ওনার যদি অপ্রকৃতিস্থ অবস্থায় এগুলো বলতেন তাহলে এও বলতেন রাজ্যেও হেরে যাবে, কিন্তু উনি কেন্দ্রের নাম করে করে বললেন কোন কোন বিধানসভা কেন্দ্রে তৃণমূল হেরে যাবে। কেন বললেন? দেখুন, যারা প্রার্থী, যারা ভোটের সময় আছে, যারা সব দেখছে, তাদের কাছে একটা আইডিয়া আছে। যারা প্রচার করেছে গত 1 মাস বা 1.5 মাস ধরে, তারা তো পাবলিক পালস দেখতে পাচ্ছেন, পাবলিক কিরকমভাবে রিয়্যাক্ট করছে। তাই প্রার্থীর থেকে বা যারা প্রার্থীর সঙ্গে যারা প্রচার করছে ওনার সাথে, তাদের থেকে ভালো কেউ জানে না। সবচেয়ে বড় অ্যানালিস্টও বুঝতে পারবেন না, কেন ওনারা গ্রাউন্ডে জমিতে থেকে প্রচার করছেন। পাবলিক কি রিয়াকশন দিচ্ছে ওনারা দেখতে পাচ্ছেন। তাই ক্যামেরার সামনে যে যাই বলুক, প্রার্থীরা একটু বুঝতে পারেন যে কিরম হতে চলেছে। সেই কারণেই কি উনি বললেন উনি নর্মাল থাকুন বা অন্যরকম থাকুন, এই কথাগুলো কিন্তু উনি খুব সিরিয়াসভাবে বলেছেন। তারপর অবশ্য আবার এই দিকের কথা ওই দিকের কথায় চলে গেলেন। তো এখানেই আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় কেন এরকম রাত্রিবেলা হানা, কিসের ভয়? আর কেনই বা বললেন তৃণমূল এই জায়গায় হেরে যাচ্ছে, যখন ওনার নেতা নেত্রীরা, মানে সর্বোচ্চ অভিষেক ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি, এনারা বলছেন 120, অনুব্রত বলছে 135, কুণাল ঘোষ বলছেন 135 থেকে 140। এতটা কনফিডেন্স, তাহলে গ্রাউন্ডে যারা কাজ করছে, যারা প্রার্থী, তারা কেন বলছে তৃণমূল হেরে যাবে? জানাবেন আপনাদের মতামত কমেন্টে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।